বাংলা ব্যাকরণ মিডিয়া নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমি আজকে আলোচনা করব কৃতদাসের হাসি উপন্যাসটি। বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক শওকত ওসমান 1962 সালে কৃতদাসের হাসি উপন্যাসটি রচনা করেন। 1958 সালে জেনারেল আইয়ুব খানের স্বৈরশাসন সমগ্র পাকিস্তানকে বর্বর ও স্বৈরশাসনের জাতাকলে আবদ্ধ করেছিল। এই সময় সাধারণ মানুষের বাক স্বাধীনতা ছিল না। তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ ও কটাক্ষ করে মূলত কৃতদাসের হাসি উপন্যাসটি রচিত হয়েছে। উক্ত উপন্যাসে আমরা যে চরিত্রগুলো দেখতে পাই তা হলো বাগদাদের খলিফা হারুন রশিদ, তার স্ত্রী জোবাইদা, তার খাসবাদী মেহেরজান হলো আর্মেনীয় বাদী। মেহেরজান ছিলেন জোবাইদার খাসবাদী। মেহেরজানের স্বামী তাতারি ছিলেন একজন হাফসি গোলাম। খলিফা হারুন রশিদের সেনাপতি ও পরামর্শদাতা মসরুর, রাজসভার কবি ইছাকের বৈশিষ্ট্য হলে তিনি সবসময় সঠিক এবং সত্য কথা বলতেন। তারপরে তার দুই বন্ধু আবু নওয়াজ ও আবু আতাইয়া। খলিফা হারুন রশিদের নর্তকী বুসাইনা আর খলিফা হারুন রশিদের ছোট বোন আব্বাসা ও আব্বাসার স্বামী জাফর বার্মিকি। কাহিনী: খলিফা হারুন রশিদ ছিলেন একজন অত্যাচারী ও কঠিন হৃদয়ের মানুষ। খলিফার ছোট বোন ভালোবাসত জাফর বার্মিকিকে, কিন্তু বংশমর্যাদার কারণে তাদের এই সম্পর্ক মেনে নেয়নি বাদশাহ। তার কথা অমান্য করে তারা দুইজন মিলিত হলে খলিফা ছোট বোনকে জীবন্ত কবর দেয় এবং জাফর বার্মিকিকে হত্যা করে। আর সেদিন থেকে খলিফার শান্তি নষ্ট হয়। জাফর ও আব্বাসার করুণ স্মৃতি খলিফাকে তাড়া করে বেড়ায়। সারা রাত সে পায়চারি করে। তার রাতের ঘুম হারাম হয় দুইজনের হত্যার কারণে। একদিন সেনাপতি মসরুরকে খলিফা বলেন, মসরুর, আমি অতীতের সব স্মৃতি মুছে ফেলতে চাই। মসরুর খলিফাকে বলেন, তাহলে চলেন আমরা বাগানে যাই। বাগানের বিভিন্ন রকমের ফুল ফলের গন্ধে আপনার মন হালকা হবে। তখন দুইজনে বাগানে যায়। বাগানের নির্মল পরিবেশ খলিফার মনে শান্তি অনুভব করলেও তার মনের জ্বালা দূর হচ্ছে না। ঠিক এই সময় খলিফা দুইজন মানবীর বিশ্বজয়ী হাসি শুনতে পান। তখন খলিফা মসরুরকে বলেন, মসরুর, আমার এই মহলের পাশে কে এমন বিশ্বজয়ী সুখের হাসি হাসছে? কে সে মসরুর? তখন মসরুর জানায়, ওইদিকে তো হাফসি গোলামেরা থাকে। খলিফা বলে উঠলেন, গোলামেরা এমন বিশ্বজয়ী, এত হৃদয় বিদারক সুন্দর হাসি হাসতে পারে মসরুর? তারা হাসবে আর আমি হাসতে পারবো না, তা তো হয় না মসরুর। তুমি গিয়ে দেখো কোন মানবী এই হাসি হাসছে। মূলত ওই মানবটি ছিল খলিফার দরবারেরই এক হাফসি গোলাম, তার নাম তাতারি। আর মানবীটি ছিল বেগম জোবাইদার খাসবাদী মেহেরজান। বেগম জোবাইদা মেহেরজানকে হাফসি গোলাম তাতারির সহিত গোপন বিয়ে দেন এবং প্রতি রাতে তাতারির সাথে দেখা করতে মেহেরজানকে আঙ্গুর ফল নিয়ে মেহেরজানকে নিজ হাতে সাজিয়ে গুছিয়ে পাঠায়। একদিন যখন মেহেরজানের চোখের কাজল একটু এলোমেলো হয়ে গেছিল, তখন বেগম জোবাইদা তাকে কাজল ঠিক করে দিয়ে তাতারির কাছে পাঠালো এবং জোবাইদা
বলল, দুই সিনা একত্র দেখলে আমার কি যে ভালো লাগে। অর্থাৎ বেগম জুবাইদা মেহেরজানকে খুবই ভালোবাসতেন। মেহেরজানও বেগম জুবাইদাকে খুবই সম্মান এবং ভালোবাসতেন। এদিকে মেহেরজান গভীর রাত্রে তাতারির সাথে দেখা করতে আসে এবং ভোর হওয়ার আগে প্রাসাদে ফিরে যায়। দিন কয়েক পরে তাতারির ঘরে হাজির হন খলিফা। তাতারি এবং মেহেরজানকে একত্রে দেখে তাদেরকে শাস্তি দিতে চাইলেন, কিন্তু কারণ হলো তারা হুকুম ছাড়া বিয়ে করেছে। খলিফা হারুন রশিদের হুকুম ছাড়া তারা বিয়ে করেছে। কিন্তু তাতারির হাসি ও মেহেরজানের রূপে খলিফাকে মুক্ত করলেন। তাই খলিফা তাদের গোলামি থেকে মুক্ত করে দিলেন এবং তিনি তাতারিকে উপহার হিসেবে বাগদাদের পশ্চিমে একটা বাগিচা দান করলেন। আর মেহেরজানকে বানালেন খলিফার উপপত্নী। এদিকে এত ধন দৌলত পেয়েও তাতারির মনে সুখ ছিল না, কারণ তাতারির সুখ ফাঁকি মেহেরজানকে ছিনিয়ে নিয়েছে খলিফা। বেশ কয়দিন পর তাতারির খবর নেয়ার জন্য পশ্চিমের মোয়াফেজকে ডেকে পাঠালেন খলিফা। মোয়াফেজ খলিফার দরবারে উপস্থিত হয়ে জানালেন, জনাব, হাসি তো দূরের কথা, তাতারি কারো সাথে কথাই বলে না, এমনকি ভালোভাবে খাওয়া দাওয়াও করে না। সে সব সময় চুপচাপ থাকে। মোয়াফেজের কথা শুনে আবু ইসাক বলেন, হাসি তৈরির জন্য বিভিন্ন উপাদান লাগে, আর মেহেরজান ছিল তাতারির সেই বিশ্বজয়ী হাসির উপাদান। তাতারির কাছ থেকে মেহেরজানকে বিচ্ছিন্ন করায় তাতারির হাসি বদ্ধ হয়ে গেছে। তিনি আর হয়তো হাসবেন না। এই কথা শুনে খলিফা বলেন, তোমার ধারণা ভুল। তোমাদের নিয়ে তাতারির বাগানে যাব, ধেরাম দিয়ে তাতারির সে বিশ্বজয়ী হাসি তোমাদেরকে শোনাবো। যেমন কথা তেমন কাজ। খলিফা চলে গেলেন তাতারির কাছে। তাতারির বাগানে গিয়ে, ওই বাগান বাড়িতে গিয়ে খানা পিনার শেষে তাতারিকে বললেন, তাতারি, ওনারা এসেছে তোমার সেই বিশ্বজয়ী হাসি শুনতে, একবার সেই বিশ্বজয়ী হাসিটা শুনিয়ে দাও তো। তখন তাতারি চুপ, কোনো কথা বলল না, হাসি তো দূরের কথা। তখন খলিফা বলে উঠলেন, এখানে যদি তোমার লজ্জা লাগে, তাতারি তুমি সে বারিন্দা গিয়ে হাসিটা শুনিয়ে দাও তো। তখনও তাতারি চুপচাপ রইল এবং পরে বলল, যাবো না। হাসি দিয়ে আসছে না। খলিফা গর্জে উঠে বলে, তোমার হাসি শোনানোর জন্য আমি এদেরকে এনেছি, তুমি কি আমাকে বেজ্জতি করবে? এখনই আসো। কিন্তু তাড়াতাড়ি চুপ থাকে। তখন কবি আতাইয়া বলেন, সবসময় হাসি আসে না জাহাপনা। অবশেষে খলিফা বলেন, আজ তোমাকে মাফ করলাম, কয়েকদিন পর আবার আমরা তোমার হাসি শুনতে আসব। কয়েকদিন পর খলিফা কি করলো, তাতারিকে হাসানোর জন্য নর্তকী হোসাইবাকে পাঠালেন তাতারির কাছে। কিন্তু হোসাইবা পরাজিত বরণ করলেন, অর্থাৎ তার কোনো কথাই মুখে দিয়ে বের করতে পারলেন না। এমনকি হোসাইবা নর্তকীর
দিকে তাড়াতাড়ি নজরও দেননি। এই অপমানে অপমানিত হয়ে মোসাহেবে আত্মহত্যা করল। এই খবর শুনে মশহুর তাতারিকে চাবুক দিয়ে রক্তাক্ত করল, তার শরীর ছিন্ন ভিন্ন করল। খলিফার সামনে নিয়ে আসেন তাতারিকে। তখন খলিফা তাতারিকে শুধু একটি বার হাসির জন্য বলেন, কিন্তু তাতারি নিশ্চুপ। খলিফা উত্তেজিত হয়ে বলেন, তোমাকে 3 দিন সময় দিলাম, শুধু হাসি দিয়া তুমি তোমার জীবনের সব অধিকার ফিরে পেতে পারো। কিন্তু 3 দিনের জায়গা 3 বছর কেটে গেল। তাতারির মুখে হাসি তো দূরের কথা, কোনো কথাই বেরোল না। চাবুকের আঘাতে তাতারির শরীর চামড়া ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। এই অবস্থা দেখানোর জন্য মেহেরজানকে কারাগারে নিয়ে আসেন খলিফা। তাতারির শরীরের এই অবস্থা দেখে তাকে চেনাই যাচ্ছিল না। মেহেরজান তাতারিকে বলে, তাতারি একটিবার হাসো। তাতারি মাথা তুলেও তাকায় না। তবে মেহেরজান কেঁদে কেঁদে বলে, আমার এই পাপের হাত দিয়ে তোমার পবিত্র শরীর স্পর্শ করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, একটিবার কথা বলো। খলিফার হুকুমে মেহেরজানকে টেনে বের করে নিয়ে যাওয়ার সময় তাতারি বলে, মেহেরজান। তখন তাতারি খলিফাকে বলে, শুনো হারুনুর রশিদ, ধীরাম ধন দৌলত দিয়া কৃতদাস কেনা যায়, কিন্তু কৃতদাসের হাসি না 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 না। ঠিক তখনই আবু নোয়াস বলে উঠল, হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। আমিরুল মোমেনিন। এখানে উপন্যাসটির ছিন্ন হয়ে গেল। আমরা আসলে দেখতে পাই এই খলিফা হারুন রশিদকে তুলনা করা হয়েছে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের সাথে, আর তাতারিকে তুলনা করা হয়েছে বাংলার স্বাধীনতার প্রতীক হিসাবে, এবং মেহেরজানকে তুলনা করা হয়েছে বাংলার জন্মভূমি হিসাবে। পরবর্তী শিখন পর্বে অংশগ্রহণের আহ্বান রেখে এখানে শেষ করেছি। ধন্যবাদ সবাইকে।